এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু তনুশ্রী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। লাস্ট দুদিনের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আজকে হচ্ছে থার্ড ডে আমাদের এখানে, মানে আজকে লাস্ট, কালকে আমরা গ্যাংটক যাচ্ছি। তো আজকে এখানে লাস্ট, যেহেতু আমরা আজকে যাচ্ছি হলো সকাল সকালই দক্ষিণেশ্বরী কালীবাড়ি। এই জন্য সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান করে একদম রেডি, এবার ড্রেস করে বেরিয়ে যাব। বেশি দেরি করে গেলে নাকি ভিড় বেশি হয়, তো যাই হোক আমরা একটু সেজন্য জলদি টাইমটা প্রেফার করেছি। তো সেই জন্য একটু জলদি বেরিয়ে যাব, তারপর সারাদিন কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে। রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। রাস্তা দেখতে পাচ্ছ কত খালি, অ্যান্ড সকাল সকাল বেরোনোর জন্য একটু অন্যরকমই ভিউ আসছে। তারপর চলে আসলাম কালীবাড়িতে। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম সেই জন্য খুব একটা রাস্তাতে আমরা ট্রাফিকও কিন্তু ফেস করিনি। আর এখানেও দেখছি খুব একটা ক্রাউড নেই, তো মনে হচ্ছে ভিতরেও খুব একটা ভিড় হয়ে উঠবে না। অন্য সময় আমি শুনেছি খুব বেশি ভিড় হয়, অনেক লম্বা লাইন দিতে হয়, তো এখানে দেখে মনে হচ্ছে না যে খুব একটা বেশি ভিড় হবে। তো যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। এখানে অ্যানাউন্সমেন্ট করছিল যে আমরা জুতো, তারপরে মোবাইল, যাই কিছু অ্যাসেসরিজ আছে, ব্যাগ আছে, সব কিছুই কিন্তু বাইরে রেখে যেতে হবে। তো সেই জন্য ভিতরের ক্লিপিংগুলো তো একদমই নিতে পারবো না। পুজো টুজো দিয়ে একটু এখানে পিছন দিকে এসেছিলাম, ঘাটের দিকে। এই দিকের ভিউটাও খুবই অসাধারণ। তারপর ব্যাগসগুলো কালেক্ট করে নিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। সত্যি মায়ের আশীর্বাদ নিয়ে মনটা যেন অন্যরকমই হয়ে গেল। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় বেড়েছে। এই সাইডের পুকুর পাড় থেকে মন্দিরটা দেখতে যেন কি অপূর্ব লাগছে, তাই না? তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে আসা, আজ ফাইনালি পূরণ হলো। মন্দির থেকে একটু বেরিয়ে পাশে ফুড কোর্টে কিন্তু আমরা এখানে মর্নিংয়ের ব্রেকফাস্টটা করে নিয়েছি। রিক্তম নিয়েছিল ইডলি আর আমি নিয়েছিলাম ডোসা। নিয়ে এবার আমরা বেলুড় মঠের দিকে রওনা দিব। দক্ষিণেশ্বরী থেকে ফেরি সার্ভিস রয়েছে বেলুড় মঠ যাওয়ার জন্য। তো এখানে দেখো টিকিট কাউন্টারের সামনে ভিড় দেখতে পাচ্ছ। তবে টাইমিংয়ের কোনো কিন্তু আন্দাজা নেই আমাদের, কয়টার সময় ছাড়ে ফেরি বা কী, আমরা সে বিষয়ে কিছুই জানি না। তো চলো জিজ্ঞাসা করে নিই। এখানে ফেরি টিকিট 11 টাকা করে নিয়েছিল, তো আমি আর একদম টিকিট কেটে নিয়েছিলাম। বাট এখানে নাকি ফেরি 1 মিনিটও লেট করে না, বাট সেই জন্য আমরা সেই ফেরিটা পাইনি। আর এখান থেকে মন্দিরটাও কি সুন্দর দেখা যাচ্ছিল। তো আমাদের ফেরিটা মিস হয়ে যাওয়াতে আমরা ভাবলাম যে ক্যাব করেই চলে যাই, কেননা অনেকটা লেট হয়ে যাবে। আবার 11:30-র দিকে বেলুড় মঠ বন্ধ হয়ে যায়, তো সেখানে আবার ঢুকতে দিবে না লেট হলে। আর ফেরিটা আধা ঘন্টা পর ছিল, তো আমরা ভাবলাম যে আধা ঘন্টাতে তো আমরা বেলুড় মঠ পেয়ে যাবো, সেই জন্য আমরা ক্যাব করে নিয়েছি। ফাইনালি আমরা টাইমের মধ্যে চলে আসতে পারলাম, কিন্তু এখন বাচ্চা হলো 10:45, তো আমরা জলদি জলদি পেয়ে গেছি ক্যাব করেছি বলে।
এখানে অল্প দেরি বসে তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখছি এখানে দাদা খুব সুন্দর পেয়ারা মাখা করছে, তো আমি আর একদমও নিয়ে নিয়েছি এখানে পেয়ারা মাখা 1 প্লেট 20 টাকা করে নিয়েছিল প্লেট। তো নেক্সট আমরা যাচ্ছি হলো এবার ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িটা দেখারও কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল, তো যাই চলো দেখে আসি। ফাইনালি চলে আসলাম ঠাকুর বাড়িতে। ঢুকেও কিন্তু বোর্ডে দেখতে পেলাম যেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, জাস্ট এই এরিয়াটার মধ্যে একটু করে আমি ক্লিপিং নিয়ে নিয়েছিলাম। আর ভিতরে তো একদমই অ্যালাউ নেই। আর বাইরে যদি তোমরা নিতে চাও তাহলে স্টিল ফটোগ্রাফি নিতে হবে, 50 রুপিস করে ইচ। মানে ক্যামেরা বলো, মোবাইল বলো, ট্যাব বলো, যেটাতে তুমি ক্লিক করো 50 রুপিস করে ইচ পেমেন্ট করে ক্লিক করতে হবে। দেন চলে এসেছিলাম ওখান থেকে মেট্রো স্টেশন করে। এখানে আরেকটা জিনিস, মেট্রো ইজ অলসো মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার খুব ইচ্ছে ছিল মেট্রোতে চড়ার, কীরকম হয় কি না হয়। সত্যি ভীষণ দারুণ লাগছিল। অ্যান্ড এত ফাস্ট, যেটা আমরা ক্যাবে করে রাস্তা দিয়ে যখন যাই তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়, বাট এখানে এত ফাস্ট আমরা পৌঁছে যাই যে কোনো জায়গাতে। তো যাই হোক, মেট্রো করে আমরা চলে গিয়েছিলাম এখানে পার্ক স্ট্রিটের এখানে আমি বাঙালিতে। এখানে কিন্তু মোস্ট অফ দ্য রেস্টুরেন্টে কাঁসার থালাবাটিতে কিন্তু খাওয়া পরিবেশন করা হয়। এতটা ভালো লেগেছে আমার এই জিনিসটা। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু ফিশ কাটলেট, ইলিশ মাছের 2টা পদ নিয়েছিলাম, একটা পাতলা করে বড়ি বেগুন দিয়ে ঝোল, আর একটা একদম নিয়েছিল দই ইলিশ। সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, ডাল অ্যান্ড গ্রিন সালাড। খাওয়া দাওয়া করার পর আমরা একটু রুমে এসে পড়েছিলাম, বিকজ সেই সকালবেলা বের হওয়া। তো রুমে এসে একটু ফ্রেশন আপ হয়ে রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম কিন্তু নিউ মার্কেটের দিকে। আর আমার মেট্রোতে চড়ে এত বেশি ভালো লেগেছে, আমি কিন্তু মেট্রো করে নিউ মার্কেট চলে গেছি। নিউ মার্কেট এসে এখানে একটু আলু চাট খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে রাত্রে কুসুম রোলস থেকে রোল খাবো বলে এখানে লম্বা লাইন দিয়ে কিন্তু রোলও নিয়ে নিয়েছি। রোলটা প্যাক করে আমরা রুমে চলে এসেছি। আজকে তো আমাদের এখানে লাস্ট ডে। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবেন, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের সঙ্গে কিন্তু শেয়ার করবে। দেখা হচ্ছে কাল গ্যাংটকে আরও নতুন নতুন ভিডিওস নিয়ে। টাটা।